আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব স্পেনের স্টুডেন্ট ভিসা নিয়ে। কিভাবে আপনারা এই স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে এই ভিসার জন্য আবেদন করতে, এবং কি কি নিয়ম মেনে এই ডকুমেন্টসগুলো আপনাদের রেডি করতে হবে, এই সকল বিষয় নিয়ে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আজকে আলোচনা করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি আপনারা যদি শেষ পর্যন্ত দেখেন, আশা করি আপনাদের জন্য স্পেনের স্টুডেন্ট ভিসা আবেদন খুবই সহজ হয়ে যাবে। তো মূল আলোচনা শুরু করি। মূল আলোচনার প্রথমেই কথা বলবো আপনার বর্তমান পাসপোর্টের বিষয়ে। এই পাসপোর্টের মেয়াদ মিনিমাম 6 মাস থেকে 1 বছর থাকা কিন্তু বাধ্যতামূলক, এবং আপনার বর্তমান পাসপোর্টের সঙ্গে সঙ্গে যদি আপনার পুরাতন কোনো পাসপোর্ট থেকে থাকে তাহলে অবশ্যই উভয় পাসপোর্টই কিন্তু আপনার ভিসা আবেদনের সময় প্রয়োজন হবে। আর তাছাড়া উভয় পাসপোর্টের স্ক্যান কপি অথবা ফটোকপি কিন্তু ভিসা আবেদনের সময় সঙ্গে রাখা বাধ্যতামূলক। পাসপোর্টের পরে আলোচনা করব আপনার পাসপোর্ট সাইজ ছবির বিষয়ে। আপনার এই পাসপোর্ট সাইজ ছবির ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা থাকা লাগবে, এবং আপনার পাসপোর্ট সাইজ ছবিটি অবশ্যই স্ট্যান্ডার্ড মানের হওয়া লাগবে। তাই যখন আপনারা স্টুডিও থেকে এই ছবিটি তুলবেন, অবশ্যই ফটোগ্রাফারকে বলবেন যে ভিসা আবেদনের জন্য যে সকল নিয়মকানুন আছে এই নিয়মকানুন মেনেই যেন আপনার ছবিটি রেডি করে দেই। পাসপোর্ট সাইজ ছবির পরে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টসের বিষয়ে, এবং এই ডকুমেন্টসটি হলো ন্যাশনাল ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। স্পেন এম্বাসি অফ বাংলাদেশের যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট থেকে আপনাদের ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে হবে, এবং সঠিক নিয়মে এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদের পূরণ করতে হবে। ভিসা আবেদনের সময় বারবার চেক করে নেবেন যে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মে কোনো প্রকার কোনো ভুল আছে কিনা। আর তাছাড়া ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের একটি কপি দিলে হবে না, অবশ্যই আপনাকে স্পেনের ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এই আবেদন ফর্মের 2টি কপি জমা দিতে হবে। 4 নম্বরে কথা বলবো আপনার এনআইডি কার্ডের বিষয়ে। আপনার বয়স যদি 18 বছরের বেশি হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনার এনআইডি কার্ডের একটি কপি ভিসা আবেদনের সময় জমা দিতে হবে, এবং সঙ্গে সঙ্গে আপনার যে বার্থ সার্টিফিকেট আছে বার্থ সার্টিফিকেটের যে ইংলিশ কপিটি আছে ইংলিশ কপিটির একটি ফটোকপি কিন্তু ভিসা আবেদনের সময় জমা দেওয়া বাধ্যতামূলক। এই পর্যন্ত যে ডকুমেন্টসগুলোর কথা বললাম এই ডকুমেন্টসগুলো কিন্তু বেসিক ডকুমেন্টস। এখন কথা বলবো যে আপনার একাডেমিক কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে স্পেন স্টুডেন্ট ভিসা আবেদনের ক্ষেত্রে। একাডেমিক ডকুমেন্টসের প্রথমেই আছে আপনার অ্যাকসেপ্টেন্স লেটার। স্পেনের যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে আপনার কিন্তু অ্যাকসেপ্টেন্স লেটারের প্রয়োজন হবে এই ভিসা আবেদনের ক্ষেত্রে। সর্বদাই চেষ্টা করবেন স্পেনের ভালো মানের কোনো ইউনিভার্সিটি থেকে অ্যাকসেপ্টেন্স লেটার সংগ্রহ করার, সেক্ষেত্রে আপনার স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর তাছাড়া ভালো ইউনিভার্সিটিতে আপনার যদি অ্যাডমিশন হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার সম্ভাবনাও অনেক বেশি থাকবে। অ্যাকসেপ্টেন্স লেটারের পরে আলোচনা করব আপনার অল কাইন্ডস অফ এডুকেশনাল ডকুমেন্টসের বিষয়ে। আপনি যদি ব্যাচেলার্স ডিগ্রির জন্য আবেদন করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনার এসএসসি প্লাস এইচএসসির যে সকল একাডেমিক ডকুমেন্টস আছে সকল ডকুমেন্টসে কিন্তু ভিসা আবেদনের সময় জমা দিতে হবে। এবং আপনি যদি মাস্টার্স ডিগ্রির জন্য আবেদন করে থাকেন অবশ্যই আপনাকে এসএসসি প্লাস এইচএসসির সঙ্গে সঙ্গে ব্যাচেলার্স ডিগ্রির যে সকল ডকুমেন্টস আছে সকল ডকুমেন্টসই কিন্তু ভিসা আবেদনের সময় জমা দেওয়া বাধ্যতামূলক। এখন কথা বলবো ইংলিশ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেটের বিষয়ে। আপনি যদি ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে আইএলটিএস ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেটের একটি কপি জমা দিতে হবে। স্পেনের স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আপনার আইএলটিএস স্কোর যত বেশি ভালো হবে ততই কিন্তু আপনার ভিসা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর তাছাড়া আইএলটিএস স্কোর যত বেশি ভালো হবে ততই কিন্তু আপনার ভালো ইউনিভার্সিটিতে
অ্যাডমিশন পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এখন যে ডকুমেন্টসটি নিয়ে কথা বলবো, এই ডকুমেন্টসটি কিন্তু বাংলাদেশ থেকে যে কোনো দেশের ভিসা আবেদনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ডকুমেন্টসটি হলো আপনার ব্যাংক স্টেটমেন্ট। নর্মালি স্পেনে কিন্তু খুব কম সংখ্যক স্টুডেন্টই বাংলাদেশ থেকে আবেদন করে থাকে এবং বাংলাদেশিদের জন্য স্পেনের স্টুডেন্ট ভিসাও কিন্তু তুলনামূলক কঠিন হয়ে থাকে। তাই যদি আপনি স্পেনের স্টুডেন্ট ভিসা আবেদন করতে চান, অবশ্যই আপনার ব্যাংক স্টেটমেন্ট খুবই স্ট্রং হওয়া লাগবে। যত বেশি পরিমাণ ব্যাংক স্টেটমেন্টে টাকা দেখাতে পারবেন আপনারা, ততই কিন্তু ভালো হবে। কোনো প্রকার কোনো ইল্লিগাল উপায়ে আপনারা ব্যাংক স্টেটমেন্ট দেখানোর চেষ্টা করবেন না এবং আপনার সাধ্যমতো চেষ্টা করবেন ব্যাংক স্টেটমেন্টটি স্ট্রং করার জন্য। ফাইন্যান্সিয়াল প্রুফ হিসাবে আপনার আরও একটি ডকুমেন্টসের প্রয়োজন হবে এই ভিসা আবেদনের জন্য, এবং সেইটি হলো টিউশন ফি পেমেন্ট রিসিপ্ট। স্পেনের যে ইউনিভার্সিটিতে আপনি অ্যাডমিশন নেবেন, সেই ইউনিভার্সিটিতে আপনার কিন্তু ভিসা আবেদনের পূর্বেই টিউশন ফি পেমেন্ট করতে হবে এবং তার যে কনফার্মেশন রিসিপ্ট আছে তারও একটি কপি ভিসা আবেদনের সময় জমা দিতে হবে। টিউশন ফি পেমেন্ট রিসিপ্টের পরে আলোচনা করব আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের বিষয়ে। বাংলাদেশ থেকে অনলাইনের মাধ্যমে আপনি খুব সহজেই কিন্তু এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন, এবং আপনি যদি মেট্রোপলিটন এরিয়ার মধ্যে হয়ে থাকেন তাহলে 7 কর্মদিবসের মধ্যেই আপনি এই ডকুমেন্টসটি হাতে পাবেন, এবং আপনি যদি পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদের মধ্যে হয়ে থাকেন তাহলে কিন্তু এটি পেতে আপনার 15 থেকে 1 মাস সময় লেগে যেতেও পারে। তাই সর্বদাই চেষ্টা করবেন ভিসা আবেদনের 15 থেকে 1 মাস আগেই এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আবেদনের জন্য। সর্বশেষ যে 2টি ডকুমেন্টসের বিষয়ে কথা বলবো, সেই ডকুমেন্টসের প্রথমেই আছে প্রুফ অফ অ্যাকোমোডেশনের বিষয়ে। প্রুফ অফ অ্যাকোমোডেশন বলতে আপনি স্পেনে যে কোথায় বসবাস করবেন তার একটি প্রমাণপত্র লাগবে। আপনি যদি ডরমিটরিতে অবস্থান করেন তাহলে তার কনফার্মেশন পেপার, অথবা আপনি যদি ব্যক্তিগতভাবে কোনো বাসা ভাড়া করে থাকতে চান তার যে কন্ট্রাক্ট পেপার আছে তার একটি কপি কিন্তু অবশ্যই আপনাকে ভিসা আবেদনের সময় জমা দিতে হবে। আর তাছাড়া আনুমানিক আপনি কত তারিখে স্পেনে যেতে চান তার যে ফ্লাইট টিকিট আছে সেই ফ্লাইট টিকিটের একটি কপিও কিন্তু ভিসা আবেদনের জন্য জমা দেওয়া বাধ্যতামূলক। এই যে ডকুমেন্টসগুলোর কথা বললাম, ভিসা আবেদনের সময় এই প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো কিন্তু অবশ্যই আপনাকে জমা দিতে হবে। এই ডকুমেন্টসগুলোর কোনো একটি ডকুমেন্টস আপনি যদি ভিসা আবেদনের সময় জমা দিতে ভুল করেন তাহলে কিন্তু আপনার ভিসা আবেদন বাতিল হয়ে যেতে পারে। তাই ভিসা আবেদনের পূর্বে অবশ্যই আপনাকে বারবার চেক করে নিতে হবে যে কোনো ডকুমেন্টসে কোনো ভুল আছে কিনা, অথবা কোনো ডকুমেন্টস আপনার মিসিং আছে কিনা। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।